ভালোই করেছিস তুই চলে গিয়ে। কি দরকার এই জীবন রেখে। তবে কি জানিস, আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম। ভেবেছিলাম তোকে দিয়ে আমি প্রমাণ করব যে জীবনে কাউকে অবজ্ঞা করা, অবহেলা করা, কারোর জীবনে তার স্বপ্ন ভেঙে দেওয়া মানে এই নয় যে জীবন নষ্ট হয়ে যাওয়া। আমি চেয়েছিলাম তোকে দিয়ে প্রমাণ করতে তুই অযোগ্য কখনোই ছিলি না, শুধু তোর সময়টা খারাপ ছিল। যে সময়ে তোর পাশে থাকা দরকার ছিল, বিশ্বাস দরকার ছিল, ভরসা দরকার ছিল, সে সময় তোর পাশে ছিল না। আমি চেয়েছিলাম তোকে তোর জীবনটাকে পরিবর্তন করে তোকে ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করতে তোর যোগ্যতাকে, কিন্তু শেষটুকু সময় আমাকে দেসনি। তোরও বা কি দোষ যে স্বপ্ন, যে বিশ্বাস মনের মধ্যে লালন করে এতটুকু পথ পাড়ি দিয়েছিস, আজ সেই ভরসা, সেই বিশ্বাস যদি ভেঙে যায়, এটা অনেক কঠিন একটা কাজ। তবে এখানেই আমাদের সকলের ভুল, পুরুষদের ভুল। আমরা নিজেদেরকে ধ্বংস করে দিই, যার ফলে তারা, তাদের পরিবার একটি কথাই বলে, ভালোই হয়েছে, সে তো নষ্ট হয়ে গেছে, তার জীবনের কোনো গন্তব্য ছিল না, আমার মেয়ে ভালোই আছে। কিন্তু তারা একটা বারও স্বীকার করবে না যে এই মানুষগুলো, এই ছেলেগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে কাদের দায়। আমি তোকে দিয়ে প্রমাণ করতে চেয়েছিলাম যে তুই ঠিক ছিলি, যোগ্য ছিলি, শুধু একটু সময় দরকার ছিল তোর, পারতি। কিন্তু বড্ড অভিমানী তুই, চলে গেলি। বুঝতে পারিনি তোকে। আজ তোর মতো সবাইকে আমি অনুরোধ করব, জীবনকে ধ্বংস করে নয়, ঘুরে দাঁড়িয়ে শোককে শক্তিতে পরিণত করেই প্রমাণ করা উচিত আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমার ভালোবাসা ঠিক ছিল, পবিত্র ছিল, শুধু সময়টুকু খারাপ ছিল। প্রয়োজন ছিল তোমার ভরসা, তোমার ভালোবাসা, তোমার সঙ্গ। যদি পাশে থাকতে নাই পারো বিপদের সময়, তবে কথা কেন দাও? তোমরা যারা এইসব ছেলেদের স্বপ্ন ভঙ্গ করো, মাঝপথে নিয়ে এসে তাদেরকে আশাহত করো, তারা কখনো সুখী হবে না, হতে পারবে না। কারণ বিশ্বাসঘাতকতা খুব খারাপ একটা জিনিস। ভালো থাকিস, ভালো থাকিস।